ফ্রেন্ড, তো দিদি ভাই দেখো ভোলা মাছের ঝাল করছে। তো ভোলা মাছের ঝাল কিভাবে করবে আর কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আমি আজকাল বেশি কথায় আসবো না, আগে দেখিয়ে দিই তোমাকে, মানে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হোক, তারপর আমি দেখাচ্ছি। এই দেখো মাছ, আজকে কিন্তু অল্প মাছ, কেননা আমি তোমার দাদা ভাই মাছ খাই না, ওর জন্য আমার বাবু সোনা আর আমার মা আর বাবা ওরা কয়জন খায়, ওর জন্য ওদের কয়জনের জন্য আমি ঝাল করবো আমার বাবু সোনার জন্য। তো দেখবো, দাঁড়াও। কড়াই গরম হয়ে গেছে তেলটা, আর চিংড়ি মাছ দিয়ে পাশে দেখো কুচো কুচো চিংড়ি। তো কড়াইতে আমি জিরে তেলের পর দিলাম মাছের ঝালের জন্য, আর একটা শুকনো লঙ্কা হালকা করে একটু নেড়ে নিলাম। তারপরে এই দেখো একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা তেলের পরে দিয়ে দিলাম। তোমার পেঁয়াজটা ভাজা হোক। আর ওই দেখো ওখানে গঙ্গার কুচো কুচো চিংড়ি আছে, ওইটা দিয়ে অন্য একটা রেসিপি হবে, পুঁই শাকের রেসিপি করবো। তো আগে ঝালটা করে নিই, তারপরে পুঁই শাকের রেসিপিটা তোমাদের আলাদা করে দেখাবো। তো পেঁয়াজটা ভাজা হোক আমার হালকা করে। দাঁড়াও, এখানে একটু হালকা করে হলুদ দিলাম, হালকা করে দিলাম, একটু লবণ দিলাম, পেঁয়াজটা নেড়ে নিই, ভালো করে ভাজা হোক আমার পেঁয়াজটা। চলো দেখাই কি কি মশলা আমি দেবো, পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক। তো এখানে এই দেখো জিরে বাটা আছে, আর সর্ষে বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তো আমি কিন্তু মাছ অল্প, ওর জন্য মশলাটাও আমি অল্প করেছি, বেশি করিনি, কেননা মাছ আমার যেহেতু অল্প, মাছ 6 পিস মতন মাছ, ওর জন্য বললাম আমি তোমার দাদা ভাই খাই না ভোলা মাছ। তো আমার এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই যে কাঁচা লঙ্কা, জিরে আর সর্ষে বাটা আমি একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম, এবার তেলের পর দিয়ে দিলাম। তো এই দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। আজকে একটু অন্যভাবে করছি, কিন্তু এই ঝালটা একটু অন্যভাবে করলো দিদি ভাই আজকে। দেখো মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ। তো মাছটা একটু হালকা করে নাড়বো, এবার একটু এই যে হালকা করে জল দেবে, বেশি জল দেবে না। তো চলো মাছটা ফুটে নিক, তারপরে দেখাবো তোমাদেরকে। তো দেখো একদম মাখা মাখা কিন্তু আমি আজকে ভোলা মাছের ঝালটা করেছি। ভেটকি ভোলা মানে ছোট ছোট সাইজের দেখো ভোলাগুলো, খুব সুন্দর, মানে একদম হালকা, মানে একদম মাখা মাখা ঝোলটা করেছি। তো আমার এই দেখো ঝালটা হয়ে গেছে গায়ের থেকে একদম, এই দেখো মশলাটা গায়ের থেকে পুরো মাছের গায়ে একদম লেগে গেছে। তো আমি এখন নামিয়ে ফেলছি, গ্যাসটা কমিয়ে দিই, তারাও নামিয়ে নিই, তারপরে দেখাই ভালো করে ঢেলে নিই। গরম কি, এই দেখো। তো আমি ভোলা মাছের ঝালে কিন্তু একদম দেখো মাখা মাখা, তোমরা চাইলে এইভাবে দিদি ভাইয়ের মতন বাড়িতে করে মানে খেয়ে দেখতে পারো দিদি ভাইয়ের মতন। আমি ভোলা মাছের ঝালে একটা শুকনো লঙ্কা তেলের পর দিয়েছি, জিরে তেলের পর দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে তেলের পর দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আদা আর কাঁচা লঙ্কা আর সর্ষে ভালো করে মিক্স করে তারপরে দিয়েছি। দেখো দিয়ে একদম দিয়ে মশলাটা পুরো আমি যখন কষানো হয়ে গেছে, তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু জল দিয়ে এই দেখো ফুটে গেছে, তখন নামিয়ে ফেলেছি, গা মাখা করেছি। তো ভোলা মাছের রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু দিদিভাইকে কমেন্ট করে জানিও। এই দেখো কেমন হয়েছে। তো টাটা।